আপনারা যে প্রশ্ন করেন নিয়ম মানলে কি হবে, আরে ভাই আপনি অনিয়ম করবেন কেন সেটা বলেন আগে। অনিয়ম করা কে শিখাইছে? অনিয়ম চলার তো আপনার জন্য সুযোগ নাই। সুযোগ আছে? অনিয়ন্ত্রিত জীবনযাপন করার সুযোগ আছে আপনাদের? তো তাহলে এটা তো সুযোগ নাই, তাহলে ওইটা নিয়ে প্রশ্ন করেন না কেন যে আমরা কেন অনিয়ম করব? প্রশ্ন তো আমি করবো, আপনারা কেন অনিয়ম করেন? আপনি উল্টা আমার প্রশ্ন করেন নিয়ম মানলে আমার কি হবে না হবে। ওমা, নিয়ম মানলে কি হবে না হবে মানে নিয়ম মানবা না কেন? ওনার শর্ত লাগবে নিয়ম মানতে হবে, মানে লাইফস্টাইল মানতে হলে উনি কি পাবে পাবে না, হিস্সা কি লাভ কী হবে ভাবতেছে। আর না মানলে কী হবে, রুগী হওয়া, রুগী হওয়ার পরে তারপর দিন দিন ওষুধ বাড়বে, ডাক্তার দেখাবা, তারে ভিজিট দেওয়া, ওষুধ খাওয়া, তারপর পরীক্ষা নিরীক্ষা করাবা, হ্যাঁ, তারপর কাটাছেড়া খাওয়া, বুক ফাড়া যাবে, রিং পরাবা, অথর্ব হবা, হাঁটতে পারবো না, হাঁটার শক্তি থাকবে না, চলার শক্তি থাকবে না, চিন্তার শক্তি থাকবে না, বসার শক্তি থাকবে না, হ্যাঁ, তারপরে ওষুধ খাইতে 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 অপারেশন হইতে হইতে কাটাছেড়া খাইতে 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 এইভাবে একসময় প্যারালাইসিস হইয়া বা ক্যান্সার হইয়া ধুকতে ধুকতে কষ্ট পাইতে 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 মৃত্যু কামনা করলেও আজরাইল আসবে না, আল্লাহ আমার মৃত্যু দাও, তাও মৃত্যু আসবে না, তারপর যন্ত্রণা, তারপর একসময় মুক্তি। তো এই হলো অনিয়ম করার পরিণতি, এটা হলো দুনিয়ার পরিণতি। আর আখেরাতের পরিণতি আল্লাহই ভালো জানেন, গেলে টের পাবেন যে এই পৃথিবীতে কোনো নিয়ম মানো নেই আমার, আবার এখানে আইসো পুরস্কার নিতে, তাই না? আসো দিতেছি তোমার এই পুরস্কার। তো পুরস্কার দেবে দোজখে লাকড়ি বানাবে, এই পুরস্কার। আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআনে, তাদের জন্য আযাবের সুসংবাদ দাও, কঠিন আযাবের সুসংবাদ। মনে আছে নাকি আয়াত ভুলে গেছেন? কঠিন আযাবের সুসংবাদ দিছে, মানে বুঝতে পারছেন, যারা আল্লাহর নিয়ম না মেনে এই পৃথিবীতে চলবে নাকি? এটা কি ভুল বললাম? তাহলে এখানে আপনারা দেখেন খেয়াল করে যে যারা এইসব প্রশ্ন করে ওদের আসলে ধারণাই নেই যে তাদের কি হালাল তৈব ছাড়া অন্য খাবার কোনো সুযোগ আছে কিনা এইটাই জানে না। যেহেতু মুসলমানকে আল্লাহ বলছেন তোমরা হালাল তৈব খাও, হালাল মানে হলো হালাল আপনারা জানেন তাই না? তারপর হালাল রুজিও হইতে হবে, হারাম রুজি তো আপনি জাহান্নাম হতে হবে, ওটা তো আর পৃথিবীতে হারাম রুজি গিয়ে শান্তি এটা হওয়া সম্ভব না, এটা পারবেন না আপনারা। দেখেন আমি অনেক লোকরে দেখছি, হয়তো কিছুদিন শান শওকত খুব ভালো, কিন্তু পড়ে যাইতেও দেখছি ধ্বংস। আপনারাও অনেককে পড়ে যাইতে দেখছেন চোখের সামনে, বা ছেলেমেয়ে নষ্ট হয়ে গেছে, মানুষ হয় নাই, বুঝতে পারছেন? মানে বাবা মার এগুলো ছেলেদের উপরে পড়ে, হারাম ছোটোবেলা থেকে খাইতেছে, জন্মের পর থেকে হারাম খাইতেছে, তা এদের পেটের মধ্যে আর কি আছে ব্যাপারটা, বুঝতে পারছেন? তো এগুলো আমাদের বুঝতে হবে। তাহলে হালাল না খেলে, হালাল যে খাবে না, হালাল খাবার বা হালাল রিজিক বা হালাল রুজি থেকে যে খাবে না, সেটা একটা মানে করাই যাবে না, হারাম কাজ। আর হলো তৈয়েব খাবার খেতে বলতেছেন, মানে আপনি যদি তৈয়েব খান তাহলে আপনি তৈয়েব থাকবেন, উত্তম থাকবেন। উত্তম খাবার মানুষকে উত্তম চরিত্র, উত্তম আখলাক, শক্তিশালী, হ্যাঁ, মানে সুস্থতা আর কি, উত্তম আকৃতিতে রাখে। আর যদি কেউ ওই প্রসেসড আল্ট্রা প্রসেস বিকৃত খাবার, জেনেটিক্যালি মডিফাইড, কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড, হাইব্রিড, হ্যাঁ, ফিড খাওয়ানো, এগুলো যদি খায়, ফার্মের মুরগি, ডিম, মাছ, মাংস, এগুলো যারা খাবে তারা বিকৃত হয়ে যাবে, ডিজিজড হবে, উত্তম থাকবে না, বুঝতে পারছেন? তাহলে আমরা হলাম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত হিসেবে, সৃষ্টির সেরা আমরা। তারা আমরা যদি সবচেয়ে নিকৃষ্ট খাবার খাই, আমাদের জন্য খেতে যদি সবচেয়ে নিকৃষ্ট কম দামি ভেজাল পছন্দ করি, তাহলে আমরা রুগী হব না বলেন? তাহলে এখন এই কথা সত্য না মিথ্যা বলেন? ঘরে ঘরে ফার্মেসি আছে কি নাই? সবার ঘরে। তাহলে এই ওষুধ কে খায়? আমরা না আরেকজন? তাহলে আমরা কি ভালো নাকি অলরেডি রুগী? তাহলে পুরো জাতি রুগী হওয়া শেষ, মিশন কমপ্লিট। ইবলিস খুশি, এখন আমার মিশন শেষ। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।